আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। এবং শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি, তাহলে এখানে আমরা লক্ষ্য করব 40 মিনিট পরেই হচ্ছে সিএসএফ রিলেটেড কিছু নিউজ রয়েছে। তো এছাড়া যদি নিচের দিকে স্ক্রল করি, তাহলে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আজকে আমাদের চোখে পড়তেছে না। তবে এখানে দিনের শেষে আমরা যদি লক্ষ্য করি, তাহলে এখানে পরপর 3 জন ফেড প্রেসিডেন্ট হচ্ছে আজকে স্পিচ দিবে। তো এটাই হচ্ছে আজকের দিনের ফোকাস পয়েন্ট থাকবে আমাদের। এখান থেকে আমরা ফেডারেল রিজার্ভের নেক্সট মিটিংয়ে ইন্টারেস্ট রেট সম্পর্কে কী দৃষ্টিভঙ্গি বা কী ধরনের সিদ্ধান্ত তারা দিতে পারে, এই ধরনের কিছু ইনফরমেশন পেতে পারি। তো এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা ধরে নিতে পারি যে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে। তারপরও মধ্যপ্রাচ্যে যেহেতু ভূরাজনৈতিক উত্তেজনা চলতেছে, সেই কারণে মার্কেটে অপ্রত্যাশিত মুভমেন্ট হতেও পারে। তবে আমরা ধরে নিচ্ছি মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে। আমরা যদি ডিএক্সওয়াই এর দিকে তাকাই, তাহলে আমরা লক্ষ্য করছি যে ডিএক্সওয়াই আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা ছিল, যেটা আমরা গতকালকে ড্র করে রেখেছিলাম, আমরা দেখতে পেয়েছি যে এখানে ডিএক্সওয়াই ডাবল টপ তৈরি করে কিন্তু ডাউন হয়েছে। এবং এই ডাউন হওয়ার পেছনে হচ্ছে টেকনিক্যালি আমরা ডাবল টপ দেখতে পাচ্ছি, বাট ফান্ডামেন্টালি কিছু ইস্যু রয়েছে। যেমন গতকালকেও প্রায় দুজন ফেড প্রেসিডেন্ট হচ্ছে স্পিচ দিয়েছে, তাদের বক্তব্যের পরেই হচ্ছে এইভাবে ডাউন হয়েছে। এখন তারা কি ধরনের আলোচনা করেছে এইটা এই ভিডিওতে আমি বলতে চাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টেকনিক্যাল রেশিও এখানে ডাবল টপ তৈরি করে ডিএক্সওয়াইটি ডাউন হয়েছে। তাহলে আমরা এটা ধরে নিতেই পারি যে ডিএক্সওয়াই হচ্ছে 104.380 থেকে এখানে আমাদের যে উপরে যে রেজিস্ট্যান্স জোনটা ছিল, সেটা হচ্ছে 104.641, এই লেভেলটাকে রেসপেক্ট করেছে আপাতত যেহেতু এই লেভেলটাকে রেসপেক্ট করেছে, সো এখান থেকে আমাদের ছোট একটা এখানে সাপোর্ট রয়েছে, এটা ভাঙতে পারলে পুনরায় কিন্তু ডিএক্সওয়াইটি আবারও 103.818কে হিট করতে পারে। ওকে, 818কে হিট করার পরে এখান থেকে আবারও পুনরায় বাউন্স করার একটা সম্ভাবনা রয়েছে। তো এটা যদি ডিএক্সওয়াই যদি এখান থেকে এই লেভেলটাকে ক্রস করে নামে উপরের দিকে যদি বাউন্স না করে, সেই ক্ষেত্রে আমরা গোল্ড, ইউএসডি এই ধরনের পেয়ারগুলোকে আরও কিছুটা বুলিশ মুভমেন্ট দিতে পারে, সেই প্রত্যাশা আমরা করতে পারি। এবং আমরা যদি গোল্ড চার্টের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে গোল্ড চার্টটি এখানে যে 2015, 16, 17 যে রেজিস্ট্যান্স সাপোর্ট জোনটা রয়েছে, এটাকে স্ট্রংলি ফলো করতেছে। এখানে কিন্তু এই সাপোর্টটাকে গোল্ড খুব ভালোভাবে এটাকে রেসপেক্ট করেছে, এবং আমরা দেখতে পেয়েছি অনেকগুলো স্ট্রং ফান্ডামেন্টাল ইস্যু ছিল গোল্ড ডাউন হওয়ার পেছনে, কিন্তু সব কিছুকে অ্যাভয়েড করে এই সাপোর্টটাকে কিন্তু রেসপেক্ট করে গোল্ড এই মুহূর্তে বুলিশ মুভমেন্ট দিচ্ছে। এখন আমাদের দেখার বিষয়, গোল্ড কি এখানে প্রাইসটা ধরে রাখবে? আমরা যদি লক্ষ্য করি, তাহলে গোল্ড কিন্তু এই প্রাইসটাকে ধরে রেখেছে, অর্থাৎ প্রাইস কিন্তু এখানে সাস্টেইন করেছে। যদি কাকতালীয়ভাবে এক ক্যান্ডেল বা দুই ক্যান্ডেল আপ হইতো, তাহলে কিন্তু এটা আবারও পুনরায় ডাউন হয়ে যেত। যেহেতু প্রায় 8-10 ঘন্টা যাবৎ প্রাইসটা এখানে সাস্টেইন করেছে, তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে প্রাইসটা ধীরে ধীরে এটা আরও কিছুটা বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন গোল্ড যদি 2016, 17, 15 এই সাপোর্ট জোনটাকে মেনটেন করতে পারে, অর্থাৎ ফান্ডামেন্টাল যত ইস্যুই থাকুক না কেন, যদি এই প্রাইসটাকে ধরে রাখতে পারে, তাহলে গোল্ড পুনরায় 2048 থেকে 60 এই প্রাইসটাকে, অর্থাৎ এই রেজিস্ট্যান্স জোনটাকে পুনরায় টেস্ট করতে পারে। এটা এই সপ্তাহে কিংবা আগামী সপ্তাহের ভেতরে এটা ঘটতে পারে। তো আমরা হচ্ছে দিনের বাকিটা সময়ে আমরা আজকে যে ট্রেডিং প্ল্যানটা করতে পারি, আমরা অবশ্যই চেষ্টা করব বায়ের দিকে থাকার জন্য, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই 2016-17কে রেসপেক্ট করে গোল্ড এই মুহূর্তে বুলিশ মুভমেন্ট দিয়েছে। তো আজকের দিনে আমরা যে ট্রেডিং প্ল্যানটা করতে পারি, সেটা হচ্ছে যে গোল্ডকে যদি আপনারা পুনরায়, আমি এখানে প্রাইসগুলো নোট করে দিচ্ছি, গোল্ডকে যদি আপনারা পুনরায় এখানে পেয়ে যান, তাহলে এখান থেকে বাই নিতে পারেন। এবং এই বাই যদি ড্র ডাউন করে, তাহলে আরও একটা বাই এখান থেকে রিকভারির জন্য নিতে পারেন। ওকে, আমি এখানে প্রাইসগুলো নোট করে দিচ্ছি, এগুলোকে আমি গ্রিন কালার করে দিয়েছি, যেহেতু এগুলো বাই পজিশন থাকবে আমাদের। তো এখান থেকে নিতে পারেন। এবং এই দুটো বায়ের স্টপ লস আমরা হচ্ছে এই জোনের নিচে দিতে পারি, সেই ক্ষেত্রে আমরা এসএলটা ইউজ করতে পারি এখানে। তো এটা হচ্ছে আমরা এসএল লেভেল ধরে এখান থেকে আমরা বায়ে থাকতে পারি। এবং গোল্ড যদি এখান থেকে উপরে উঠে যায়, তাহলে আমাদের দেখতে হবে যে এই যে এখানে যে আমাদের রেজিস্ট্যান্স জোনটা রয়েছে, অর্থাৎ লাস্ট ফ্রাইডে সর্বোচ্চ আমাদের মার্কেটটা এই পর্যন্ত উঠেছিল এবং এখান থেকে ডাউন হয়েছে, এবং এদিকেও আমরা লক্ষ্য করলে বেশ স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন এখানে রয়েছে। সেই হিসেবে আমাদের এই প্রাইসটা হচ্ছে যে 2038 থেকে 2041 এই লেভেলটাকে যদি গোল্ড ক্রস করে ফেলে, যদি আমরা ধরে নিচ্ছি যদি নিচের দিকে না নামে এবং এটা যদি এখান থেকে উঠে এখানেই ক্রস করে, তাহলে পুলব্যাকের সাথে আমরা এই জোন থেকে বায়ে থাকতে পারি। ওকে, তাহলে 2041 এর উপর থেকেও আমরা বায়ে থাকতে পারি যদি প্রাইস
এই লেভেলটাকে ক্রস করেও উপরে উঠে যায়, সেই ক্ষেত্রে আমাদের একটা পুল ব্যাকের জন্য ওয়েট করতে হবে। অর্থাৎ প্রাইসটা এখানে উঠে গেল এক ক্যান্ডেল, আমরা অমনিতেই আমরা বায়ে যাব না, অবশ্যই মার্কেটটাকে পুল ব্যাক করতে হবে এবং পুল ব্যাকের সাথে যখন প্রাইস রিট্রেস হবে তখন আমরা পুনরায় এই রিট্রেসমেন্টের সাথে বায়ে থাকতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। এই অ্যানালাইসিস বা এই ট্রেড সেটআপটা অনুযায়ী আপনারা সুন্দরভাবে আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।